আল্লাহ বলছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয় কবরে আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসতে হলে পরিচয় একটাই, মুসলমান। সাম্মাকুমুল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম, তোমাদের পরিচয়, তোমাদের জাতির পরিচয়, তোমরা মুসলিম। সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, সবথেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে, আল্লাহ বলছেন, যিনি মুত্তাকি। তাহলে বোঝা গেল আল্লাহর নিষেধ যিনি ছেড়ে দেয় সে আল্লাহর কাছে প্রিয়। আমাদের দেশে ট্র্যাডিশন, আমরা মদকুরকে দেখতে পারি না, জেনাকারকে দেখতে পারি না। যে মদ খায় তাকে আমরা দেখতে পারি না, যে জেনা করে তাকে আমরা দেখতে পারি। অথচ মদ, জেনা এগুলা যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারে না। কিন্তু যাকে ভালো না বাসবার কথা সে হচ্ছে মুশরিক। আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন নাই যে জেনা করেছে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ বোঝাতে চাইলেন জেনা প্রতিদিন 70 বার করার পরও যদি 70 বার ক্ষমা চায় আমি মাফ করে দিতে পারি। শিরক কোনো মাফ নাই। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে শরীক করলো আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল পূর্ণাঙ্গ ঠিকানা জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করে। এখন আমাকে বলেন যে শিরিক করেছে, রাসূল তার শাফাআত করবেন? কথা বলেন না কেন? সুপারিশ করবেন? আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে জুলুম করলো, শিরিক করলো, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং আজকে দেখেন আমরা আল্লাহর হুকুম কেমনে পালন করছি। আল্লাহ বলছেন 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা খাওয়া যাবে না। রমজানে আমরা খাই নাই, না খাইছেন দিনে? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন খাইও না। সে না খেয়ে থাকছে কিন্তু সুদ খাওয়া ছাড়ে নাই। কথা বলেন। রমজানে কিস্তি দেয় নাই। কথা বলে না কেন? সুদের কারবারি রমজানে ছিল না। সে না খেয়ে থাকতে পারছে কিন্তু সুদ ছাড়তে পারে নাই। কত বড় শয়তান চিন্তা। সে না খেয়ে থাকতে পারছে কিন্তু হারাম ব্যবসা ছাড়তে পারে নাই। সে না খেয়ে থাকতে পেরেছে কিন্তু মানুষকে ঠকানো ছাড়তে পারে নাই। না খেয়ে থাকতে পেরেছে কিন্তু আরেকজনের প্রতি জুলুম করা ছাড়তে পারে নাই। না খেয়ে থাকতে পেরেছে, ঈদের দিনে তার কর্মচারীর হক আদায় করে নাই। কথা বলেন না কেন? এগুলা জালেম। এগুলা কি বলেন? সবাই বলেন, আবার বলেন। আর আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে জালেম কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী, কথা বলেন, নাই। সাহায্যকারী। তাহলে ঈদের দিনও কর্মচারীকে খুশি করে নাই এমন লোক বাংলাদেশে নাই? আমার কাছে আছে, আমার চিনা জানা আছে, আমার পরিচিত আছে, যে যারা ঈদের দিনও কর্মচারীকে খুশি করে নাই, ঈদের দিনও তার অধীনস্থকে সন্তুষ্ট করে নাই, সে জালেম। আর রব বলেছেন যে জালেম কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী। এখানে কেউ আছেননি জালেম? আপনি আমার কাছে পরিচয় না দিতে পারেন, রব আপনারে চিনে। আপনার এখানে 2 জন ফেরেশতা আছে, এরাও আপনারে চিনে। আমার চিনার দরকার নাই, রব আপনাকে চিনে। এজন্য কে কাকে ঠকাচ্ছেন আপনি না জানলেও কে জানেন? আওয়াজ করে বলেন কে? আর যারা এই কাজ করে তাদের নাম জালেম। বলেন তাদের নাম। আর জালেম কিয়ামতের দিন কোন সাহায্যকারী পাবে? আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোন সাহায্যকারী নাই। এখন আপনি একটা আয়াত বাইর করেন যে জালেম রে কিয়ামতের দিন কেউ না কেউ সুপারিশ করবে। কারো জানা থাকলে একটা হাদিসও বলেন, আমার এক টুকরা হাদিস থাকলে বলেন। আপনি ঠিকমতো পাবলিকের হক দেন না, যার অধিকার তার অধিকার দেন না, যাকাত ঠিকমতো আদায় করেন না, আপনি আপনার মা বাবার হক দিচ্ছেন না, আপনি আপনার ভাই বোনের হক দিচ্ছেন না, আপনার অধীনস্থ কর্মচারীর হক দিচ্ছেন না, অথচ হাজার হাজার কোটি টাকা দিয়া আপনি মসজিদ বানাইতেছেন। এগুলা নাই? মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, কোটি কোটি লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন তুই শয়তান। আবার বলেন তুই কি? সবাই বলেন কি? সবাই বলেন। তাহলে মসজিদ বানানোর পরেও কি সে কেন শয়তান? জালেম। জালেম কারণ তার জন্য মসজিদ বানানো ফরজ নয়, তার জন্য এতিমখানা বানানো ফরজ নয়, তার জন্য মাদ্রাসা বানানো ফরজ নয়, তার জন্য ফরজ যার হক আছে তার হক পৌঁছে। কথা বলেন না কেন? হক দিবেন না মসজিদ বানাবেন? আল্লাহরে কি বলছেন আপনি? যা মন চায় তা বুঝ দিয়ে দিবেন। এই জন্য মনে হয় আমি ঈদের দিন না কোন দিন বলেছি, আমার আজকেও মনে পড়েছে,
আজকালকে হাজী সাহেবের অভাব নাই বাংলাদেশে, সব হাজী সাহেব হজ করে আসলেই হাজী সাহেব, কিন্তু হজ করলে হাজী সাহেব হয়, কিন্তু হারাম খাইলে হারামই হয় না। কথা বলেন, তে হজ করে যদি হাজী সাহেব হয়, তে হারাম কাম করলে তার নাম কি? এর নামের আগে হারামি লেখা দর। হজ করে যদি নামের আগে হাজী সাহেব লেখা যায়, আল্লাহ অমুক, তে অমুক হারামি লেখা যায় না। এজন্য সুজা ওয়াজ, আগে ভালো হয়ে যাও। আমাদের সবাইকে ভালো হয়ে যেতে হবে। কি হয়ে যাওয়া লাগবে? আর ভালো হয়ে যেতে হলে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি অর্থ পরহেজ করা, বেঁচে থাকা, নিজেকে সংযত রাখা, আল্লাহ যে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ইনশাআল্লাহ পারবো? বলেন ইনশাআল্লাহ। আমরা বেনামাজিকে দেখতে পারি না, আমরা মদকুরকে দেখতে পারি না, আমরা জেনাকারকে দেখতে পারি না, কিন্তু দেখবেন তার বন্ধুত্ব মুশরিকের সাথে। কথায় কথায় শিরিক করে, খাবার দাবারে শিরিক করে, চলতে ফিরতে শিরিক করে, ব্যবসা বাণিজ্যে শিরিক করে, কথায় কথায় শিরিক করে নাই। সুতরাং সব রব মাফ করে দিতে পারেন। আমি ঈদের আগের জুমায় বলেছি, 70 বারও যদি প্রতিদিন অন্যায় করে, রব বলেছেন তাও আমি মাফ করে দেব। হ্যাঁ, 70 মাররা, 70 বার তাও মাফ করে দেব। কিন্তু মুশরিক মাফ পাবে? মাফ পাবে? তাহলে আমরা আর যাই করি শিরিক করব না। শিরিক আপনারা কি বুঝেন বলেন তো? শিরিক বলতে কি বুঝেন এটা আমারে বল। কারো জানা আছে? কিছু বলতেছে না। হ্যাঁ, এটা কি, কেমনে বুঝেন? আল্লাহ যে বলছেন কেউ কিছু করতে পারে না, করতে পারেন কে? রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের অসুস্থকে সুস্থতা দেনেওয়ালা কে? সব যদি আল্লাহ হয়, তাহলে আপনি যে বলেন আজকে দোকানদারি না করলে আমার চলবে না, আমার ছেলে বিদেশ থেকে টাকা না দিলে আমার ঈদ হবে না, আপনি মুশরিক। আপনি আপনার ঈমান ছেলের বিদেশের ইনকামের উপরে নিয়ে গিয়েছেন। আপনার দোকান না করলে চলবে না, আপনি এর উপরে ঈমান এনে ফেলেছেন। অথচ আল্লাহ বলেছেন তোমার জন্মের আরো শত শত বছর আগে রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? এটা মিথ্যা। এজন্য এগুলো বলা যাবে না। আমার দিন শেষে সব কথার শেষে বলতে হবে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমার আল্লাহ আমার সব কিছু করেছেন, আল্লাহ আমাকে ভালো রাখতেছেন, আল্লাহ সব, আল্লাহ আমার সব। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বলতে হবে, ঠিক না? আজকে যদি আমি এই রাস্তা দিয়ে না যাইতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। আজকে যদি আমি মাছটা না খাইতাম গলায় কাটা লাগতো না। শিরিক। আপনি জানলেন কেমনে? আল্লাহ তো চায় আপনাকে এই পথে নিতে, আপনি যাইবেনই। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফয়সালা। আপনি বেঁচে থাকবার চেষ্টা করবেন, দোয়া করে যাবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ বলছেন তাকদীর, তাকদীর দু প্রকার, তাকদীর মুআল্লাক, তাকদীর গায়র মুআল্লাক বা মুবরম। তাকদীর দু প্রকার, এক তাকদীর কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না, যা আছে তাই। আর একটা তাকদীর আছে দোয়ায় পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মানে আপনি যদি জানতে পারতেন যে তাকদীরের কোন জিনিসটা দোয়া করলে চেঞ্জ হয়ে যায়, কোন জিনিসটা দোয়া করলে বেশি হয়ে যায়, কোন জিনিসটা দোয়া করলে পরিবর্তন হয়ে যায়, আপনি যদি জানতেন তাহলে ঈমান অন্য কারো কাছে দিতেন না, রবের কাছেই বলতেন, ঠিক না? যাক, আমাদের সময় কম, এজন্যে ভাব ভঙ্গি ধরে লাভ নাই, এই ভাবসাব ধরে লাভ নাই। দেখবেন অনেকে দাড়ি টুপি, দাড়ি আছে, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, নামাজ পড়ে বহুত বুজুর্গামি দেখায়, কিন্তু ভিতরটা অরিজিনাল শয়তানের চাইতেও খারাপ। কথা বলছেন না কেন? এই লোক সমাজে নাই। আর একটা লোক দেখতে খারাপ, দেখতে খারাপ, ঠিক মতো মনে হইতেছে কেমন কেমন জানি চলে, দিলটাও হইতে পারে অনেক ভালো। আপনি বুজুর্গের মতো দেখা যায়, হাত উঠাইলে চোখে পানি আসে না,
আর একটা লোক রাস্তায় এবড়ু তেবড়ু চলে, প্যান্টও ঠিক নাই, শার্টও ঠিক নাই, কিন্তু হঠাৎ দেখবেন মসজিদ দেখলে হঠাৎ কারো সঙ্গে হাত উঠাইলে হাউমাউ করে কেঁদে ফেলে। আছে না নাই? ভাব ভঙ্গি ধরে লাভ নাই, দিলটারে পরিষ্কার করা লাগবে, দিলটারে ঠিক করা লাগবে। ভাব ভঙ্গিতে জান্নাতে যাওয়া যাবে না। যদি লম্বা দাড়িতেই জান্নাতে যাওয়া যাইতো, আবু জাহালের দাড়ি আমাদের চাইতে বহুত লম্বা ছিল। আপনাদের জানা আছে নি? কথা কয় না কেন? আবু জাহেলের দাড়ি লম্বা ছিল না? কথা বলছে না কেন? আরে ছিল। আপনি কোন মসজিদের দায়িত্বশীল? আপনি কোন মাদ্রাসার দায়িত্বশীল? আপনি কোন মাদ্রাসার কোন এতিমখানার প্রতিষ্ঠাতা? আপনি একটা মসজিদ মাদ্রাসা এতিমখানার দায়িত্বশীল হয় আপনি বহুত বড় হয়তো জান্নাতে চলে যাবেন। আরে আবু জেহেল তো মসজিদ বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল, আবু লাহাব তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল, আবু জাহেল তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল। জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। তাহলে ভাব ভঙ্গিতে কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে বলছে, কসম রব্বে পাকের জাতের, কোনো কাজ হবে না। কাজ একটাই, তাকওয়া অর্জন করো। দিলে মানুষ হও, দিলে বাস্তবে মানুষ নয়, দিলে মানুষ। কথা বলেন, আমার কথা বোঝা যায়? মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে, আল্লাহর ওয়াস্তে মানুষ হওয়া লাগবে। আমাদেরকে অনেক মানুষ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভিন্নভাবে আমাদেরকে পরিবর্তন করেছেন। এটার কোনো আল্লাহর কাছে একটাই লিতা আরাফু, একে আরেকজনকে চিনার জন্য। কিন্তু একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য সম্মানী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি সেই যে সবথেকে বড় মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন, তুমি ভাবভঙ্গি দর্শো মুত্তাকির, তসবিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, খুব ভালো মানুষের মতো দেখা যায়, আসলে ভিতরকার খবর কি? আল্লাহর পরের শব্দে বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন। সুবহানাল্লাহ বললেন না? সব কিছু জানেন কে? আজকে কতটা মিথ্যা কথা বলছি আমরা, জানেন কে? আজকে কতটা শয়তানি পরিকল্পনা করছি, জানেন কে? কেউ না জানলে জানে কে? হিসাব নিবে কে? এই তো শেষ, আর কিছু লাগবে না। এই আল্লাহকে চিনলে হবে, আল্লাহকে ভয় পাইলে হবে। এজন্যে আল্লাহর ওয়াস্তে যে যাই করি, যে যেখানেই থাকি, যে যে পথেই চলি, আল্লাহর ওয়াস্তে রবকে ভুলে যাইও না, রবকে ভুলে যাইও না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। শাওয়াল মাস চলছে, এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস। হজ, এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস। সারা বিশ্বে সাদ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষের ভিতরে তামান্না আর আরজু নাই যে তারা হজ্জে যাবে না। হজ্জের মাস, হজ্জের আয়োজনের মাস, হজ শুরু হয়ে যাওয়ার মাস এই শাওয়াল মাস। হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে মানুষ রমজানের পর থেকেই খুব তুড়জুড় শুরু করছে, আমরা হজ্জে যাব, ঠিক না? যাবে। শাওয়াল মাস থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য মানুষ পাগল হয়ে যায়। জিলহজ মাস পর্যন্ত আয়োজন চলতে থাকে, দিওয়ানার মতো পোশাক পরে। পোশাকটা কিসের মতো? ভাবভঙ্গি থাকে? দিওয়ানার মতো পোশাক, কাটা দুইটা কাপড়। কয়টা কাপড়? কিচ্ছু রাখা যাবে না বডিতে, এটাই তো। কিচ্ছু রাখা যাবে, কোনো কাপড় রাখা যাবে না, কোনো সেলাই রাখা যাবে না। দিওয়ানার মতো দুইটা কাপড়, একটা ফেলে দাও কাঁধে, একটা কোমরে বেঁধে ফেলো, দুইটা কাপড়। মাথায় কিছু রাখা যাবে না, পায়েও কিছু রাখা যাবে না, একবারে খালি দিওয়ানার মতো চলো, চলতেই থাকো। কারণ আমরা পাগল হয়ে যাচ্ছি, আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর ঘরের দিকে চলতে থাকব। সেখানে পৌঁছে আল্লাহকে, আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা বান্দা, আল্লাহর কথা মতো দুটা কাপড় পরে দিওয়ানা হয়া যখন দৌড়তে দৌড়তে কাবা চত্বরে গেছে, ওখানে গিয়ে আল্লাহকে পায় নাই। আল্লাহকে না পেয়ে আল্লাহর তজল্লি যে গড়ের উপরে পড়ে, একমাত্র বাইতুল মামুর থেকে সুজা তজল্লি, সুজা রাহমাত আর বরকত পড়ে কোথায়?
বাইতুল্লাহর ছাদে, এই কালো গট্টার ছাদের উপরে কালো গিলাফ দেওয়া যেটা, ওটার উপরে সব রহমত আল্লাহর তজল্লি যখন পড়ে, বান্দা দিওয়ানা হয়ে ওখানে গিয়েছে, আল্লাহকে পায় নাই, পাগলের মতে মুহাব্বতের নমুনায়, তখন এই ঘরটা ঘুরতে থাকে ঘুরতে থাকে, সুযোগ পাইলেই ঘরের কোনো একটা জায়গায় চুম্বন দেয়, আল্লাহর তজল্লিকে স্পর্শ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে পাগলের কাজ, এটাই তো পাগলের কাজ। দেখবেন মানুষ যখন মোহাব্বত প্রকাশ করতে চায়, মানুষ যখন কারো প্রতি আসক্ত হয়ে যায়, তাকে না পেলে তার কাপড়টা পাইলেও সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তায় হেঁটে সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে যেখানে বসেছে ওখানে বসে ভালোবাসা প্রকাশ করতে চায়। ঠিক বললাম না? বান্দা যখন দৌড় দিয়েছে ওখানে, তো পায় নাই রবকে, রবের তজল্লি পেয়েছে। রব বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, আর তবে সেটা তো তার হৃদয়ের তাকওয়া থেকে উৎপন্ন হয়। যখন সে সাফা এবং মারওয়া দেখে, রব বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দুটোই আমি আল্লাহর নিদর্শন। যখন ওগুলা দেখে আল্লাহর নিদর্শনের কথা মনে পড়ে যায়। সাফাত থেকে যখন কাবা ঘর দেখতে পায়, মারওয়াত থেকে যখন কাবা ঘর দেখতে পায়, তখন দুঃখ করে মানুষ কেঁদে উঠে, আল্লাহকে দেখতে পায় না। মানুষ শরীরের সর্বশক্তি দিয়া দৌড়াইয়া এরপরে হজরে আসওয়াদে চুম্বন করতে চায়, এরপরে মুলতাজামে বুকটা লাগাতে চায়, এরপরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চায়, কারণ তার আবেগ ভালোবাসা দিওয়ানার ঠেলায় আল্লাহকে পায় নাই। আল্লাহর তাজাল্লির নিদর্শনগুলো আছে, ওগুলাকে স্পর্শ করতে চায়। আল্লাহ বলেছেন, সে যেমন দিওয়ানার মতো আমার দেওয়া আমার নিদর্শনগুলাকে দরবার জন্য পাগল হয়ে যায়, আমি রব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়।